আমি এখন দাঁড়িয়ে আছি ধূপগুড়ি স্টেশনে। ধূপগুড়ি থেকে আজকের আমার ভ্রমণ হবে নিউ কুচবিহার পর্যন্ত ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেনে। এটা হলো ধূপগুড়ির 1 নাম্বার প্ল্যাটফর্ম। দেখুন ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে। ধূপগুড়ি থেকে নিউ কুচবিহার পর্যন্ত মাত্র 60 কিলোমিটার। আর ছোট্ট একটি ব্লক, আপনারা সঙ্গে থাকুন, খুবই একটি ইউনিক মজাদার ভিডিও হতে চলেছে। চলুন শুরু করা যাক। ট্রেন আমাদের ছেড়ে দিল ধূপগুড়ি থেকে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেন ছেড়ে দিল মাত্র ধূপগুড়িতে। ট্রেনটির 2 মিনিট হল্ট ছিল। এই ট্রেনটি এখান থেকে নয়, পুরনো দিল্লির থেকে আসলো ধূপগুড়ি এবং নিউ কুচবিহার হয়ে যাবে। আমি পুরো ভিডিও বানিয়েছি, পার্ট বাই পার্ট জার্নি করে দেখিয়েছি ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসের। এই ট্রেনের নাম্বার হলো 15657। এই ট্রেনে আমার কোর্স হলো 3 টায়ার আপার সিট। বুঝতে পারছেন ভিতরে এসি এবং বাইরে প্রচুর রোদ, তাহলে বাইরে বানানো তো খুবই একটি কষ্টকর। তবুও বানাচ্ছি, ভিডিও বানানোর জন্য বারবার বাইরে চলে আসছি আপনাদের কিছু দেখানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটা কথা বলা হয়নি, এই ভিডিওগুলো ধারণ করা হয়েছিল সেপ্টেম্বর মাসে। আর আমি এই ট্রেনের সিট বুক করেছিলাম পুরনো দিল্লি থেকে ফকিরা গ্রাম পর্যন্ত 1950 টাকা দিয়ে 3 টায়ার এসিতে। আমাদের ট্রেন পরিপূর্ণভাবে বেরিয়ে পড়লো ধূপগুড়ি স্টেশন থেকে। ধীরে ধীরে ট্রেন এখন মেন লাইনে চলে যাচ্ছে। এই দৃশ্যটা না আমার কাছে খুব ভালো লাগে, ট্রেন যখন ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ে। বিশেষ করে এই দৃশ্যটা আমাকে খুব মুগ্ধ করে যায়। আমি এখন ট্রেনের ভেতরে চলে আসলাম আমার সিটে। গ্লাসটা ছাপানো, এসি থেকে আমি ভিডিও করছি ভিতর থেকে। এটা হলো সেপ্টেম্বর মাসে ভিডিওটি ধারণ করা হয়েছে, সেজন্যই একটু বাইরে প্রচুর গরম, ভিতরে এসি ঠান্ডা, সেজন্য ভিতরে চলে আসলাম। এখন ছোট্ট একটি স্টেশন আসবে যেখানে আমাদের ট্রেনে কোনো স্টপেজ নেই। ট্রেন ছুটে পড়বে তার গন্তব্যের উদ্দেশ্যে। শালবাড়ি, দেখুন শালবাড়ি একটি স্টেশন, এখানে আমাদের ট্রেন দাঁড়াবে না, ছুটে পড়ছে গন্তব্যে। শালবাড়ি স্টেশনকে আমরা ক্রস করছি এখন। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হবে ফালাকাটা। পশ্চিমবঙ্গের রাজ্যের ফালাকাটা স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে। ট্রেনের বর্তমান স্পিড চলে আছে 85 পার আওয়ার্স। দেখুন আমরা ক্রস করছি শালবাড়ি স্টেশন। আমাদের কো প্যাসেঞ্জার দেখুন এসির ভিতরে সবাই বসে আছে। চলে আসলাম বন্ধুরা দরজার ধারে। ভিতর থেকে ভিডিও ক্লিন হচ্ছে না, ভালো করে বোঝা যাচ্ছে না, সেজন্যই একটু গরম লাগলেও বাইরে চলে আসলাম ভিডিও ভালো করে ধারণ করার জন্য। এটা দেখুন পশ্চিমবঙ্গের রাজ্যের এটি গ্রাম অঞ্চল। দেখুন চারিদিকে সবুজে ভরা মাঠ, রাস্তাঘাট, এরকম লাগছে আমাদের অঞ্চলটাই এরকম। আমাদের আসামের অঞ্চলটাই এরকম, ঘরবাড়ি সেম, বোঝা যাবে না এটা আসাম না ওয়েস্ট বেঙ্গল, পাশাপাশি রাজ্য বলে কথা দাদা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটা কথা বলা হয়নি, আমি এই ট্রেনে জার্নি করছি পুরনো দিল্লি থেকে কামাখ্যা পর্যন্ত। পার্ট বাই পার্ট আপনাদের জার্নি করে দেখাচ্ছি আমি। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে ফালাকাটা স্টেশনে। ব্রহ্মপুত্র মেল পরের সময় তার নির্ধারিত সময় থেকে লেট করেই চলে। যাই হোক আজকেও তার নির্ধারিত সময় থেকে লেট করে চলছে, 2 ঘন্টা প্লাস লেট করে চলছে। আমরা পেয়ে গেলাম ফালাকাটা, আমাদের ট্রেন ঢুকছে এখন ফালাকাটাতে। দেখুন ধীরে ধীরে আমাদের ট্রেনের ইঞ্জিন ফালাকাটা স্টেশনে প্রবেশ করে গেছে। কিছু কিছু দেখা যাচ্ছে। আমরা 1 মিনিটের ভেতরে ফালাকাটা স্টেশনে প্রবেশ করব বা এন্ট্রি করে যাব। ইঞ্জিনটা দেখুন কিভাবে রাউন্ড করে ঘুরছে, ঘুরে ঘুরে প্ল্যাটফর্ম লাইনে চলে যাচ্ছে।
ফালাকাটা। দেখুন ফালাকাটাতে ট্রেন প্রবেশ করছে। ট্রেন আমাদের দাঁড়িয়ে গেল ফালাকাটা স্টেশনে। ফালাকাটা স্টেশন দেখুন, ওয়েস্ট বেঙ্গল রাজ্যের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটি ফালাকাটা লোকেশন এরিয়া। ফালাকাটা এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। ধূপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত আমাদের ট্রেন কভার করলো 22 কিলোমিটার। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1.5 ঘন্টা লেট করে চলছে। এরপরের স্টপেজ আসবে নিউ কুচবিহার, যেটা আমার জন্য বা এই ব্লকের জন্য শেষ স্টপেজ নিউ কুচবিহার, রাজার শহর। সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে উঠে পড়ে বাকি আপনাদের সঙ্গে কথা বলবো। ফালাকাটা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল তার গন্তব্যের স্থলে। ফালাকাটার এটা 2 নম্বর প্ল্যাটফর্ম ছিল। এরপরের স্টপেজ হবে নিউ কুচবিহার, সেই বিশ্ববিখ্যাত রাজার শহর নিউ কুচবিহার পরবর্তী স্টপেজ। স্টেশনটা দেখুন কীরকম ফাঁকা, একদম খোলা ময়দানের মতো এরকম লাগছে। চারিদিক থেকে মানুষ চাইলে আসতে পারবে এই প্ল্যাটফর্মে বা স্টেশনে। তবু পরিষ্কার ভালোই দেখা যাচ্ছে, ছোট্ট একটা স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই করে রেখেছে। যাই হোক, আমাদের ট্রেন বেরিয়ে পড়ছে ফালাকাটার থেকে ধীরে ধীরে। আমরা বাই বাই নিয়ে দিলাম ফালাকাটা স্টেশনকে, পরবর্তী গন্তব্যে। বাইরে প্রচুর গরম এবং প্রচুর রোদ, তাই চলে আসলাম আমার সিটে একটু রেস্ট নিতে। এসিতে বসলে বাইরে যাওয়ার ইচ্ছাই করে না, তবুও যাচ্ছি বারবার কিছু ভিডিও ধারণ করতে। আমার কো প্যাসেঞ্জার, আমার বন্ধু দেখুন। দেখুন এই দৃশ্যগুলো কত সুন্দর। পুকুরে রয়েছে জল, মাঠে রয়েছে ধান, আর গাছে ধরেছে আম। চাইলে আপনারা কিনে কিনে খেয়ে যান। ওয়াও, সো নাইস। দেখুন লোকটি জমিতে চাষ করছে, চারিদিকে পাখি রয়েছে, বগা বগা পাখিগুলো, বক। আপনি এইসব দৃশ্য শুধু ওয়েস্ট বেঙ্গল বা আসামেই দেখতে পাবেন, জমিতে ধান এবং সবুজ, আর বাইরে কোনো রাজ্যতে আমার মনে হয় না দেখতে পাবেন। দেখুন ওদিক থেকে ট্রেনের আরেকটি লাইন চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যে নিউ কুচবিহার প্রবেশ করব। আমাদের ট্রেন 2 মিনিটের ভিতরে নিউ কুচবিহার প্ল্যাটফর্মে যাবে এবং ট্রেনটি দেখা যাচ্ছে ইঞ্জিন ধীরে ধীরে প্ল্যাটফর্মের লাইনে চলে যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন এখানে কতগুলো লাইন বিছানো আছে, তাহলে একটু আইডিয়া করতে পারেন নিউ কুচবিহার শহর এবং নিউ কুচবিহার স্টেশনটা কত বড় একটি গুরুত্বপূর্ণ স্টেশন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটা কথা বলাই হয়নি, আপনি যদি আমার ভিডিওগুলো প্রথম দেখছেন আমার চ্যানেল থেকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে আমার সঙ্গে থাকুন। নিউ কুচবিহার ট্রেন প্রবেশ করলো, নিউ কুচবিহার। দেখুন নিউ কুচবিহারের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি ঢুকছে। আমাদের ট্রেন ঢুকে পড়লো নিউ কুচবিহারের 5 নম্বর প্ল্যাটফর্মে। সো বন্ধুরা, নিউ কুচবিহার আমার এই ব্লকের জন্য শেষ স্টপেজ। পরবর্তী ব্লকে দেখতে পাবেন নিউ কুচবিহার থেকে ফকিরা গ্রাম পর্যন্ত ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসে জার্নি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। বাই বাই।